এখানে সিপিএম করা যাবে না, করতে গেলে বাড়িতে চলে। এটাকে 2015 সালে আমাকে আমরা হয়েছে এবং বলা হয় কালকে যে আমি এখানে শেষ কথা বলি, আমার কোনো কথা নেই। ভোট আবহে ফের রাজনৈতিক সন্ত্রাসের চিত্র খাস কলকাতার বুকে। এবারও কাঠগড়ায় শাসক দল তৃণমূল। ক্যান্সার আক্রান্ত এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, শুক্রবার কলকাতার পাটুলি এলাকায় ফায়ার ব্রিগেডের সামনে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে একটি কর্মসূচি ছিল। সেখানেই তৃণমূলের কয়েকজন কর্মী এসে মারধর করেন সিপিএম এর এক কর্মীকে, যিনি দীর্ঘ 4.5 বছর ধরে ক্যান্সার আক্রান্ত। সৃজন ভট্টাচার্যের একটা পথসভা চলছে, ঠিক 9:15 নাগাদ যখন শেষ হয় আর কি, সেই সময় আমরা ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। কথা বলতে বলতে তার আগেই ওরা মিটিং চলাকালীন এই সুজয় মিত্র তার দুষ্কৃতীরা মিলে তৃণমূলের তারা মাইকটাকে কেটে দেয়। তার প্রতিবাদ করি এবং আমি বলি যে এরকম মাইকটা কেটে দেওয়া হলো কেন? তখন বলে যে এখানে সিপিএম করা যাবে না। আমার বন্ধুও দাঁড়িয়েছিল, তাকেও অ্যাটাক করতে যায়। তখন ও পালিয়ে যায় এবং আমি তখন মানে বাঁচার ভয় আর কি, কারণ ততক্ষণে আমাকে দুবার মেরেছে। কোথায় মেরেছে? হাড়ে মারে এবং মাথায় মারে। তখন আমি যেহেতু নিজে ক্যান্সার আক্রান্ত প্রায় 4.5 বছর ধরে, আমি একটু ভয় পেয়ে গিয়ে ছুটে যাই। ওই সিপিএম কর্মীকে মারধর করা হয়েছিল। অভিযোগের তীরে তৃণমূলের অনুগামীরা, আতঙ্কে সিপিএম কর্মী এবং তার পরিবার। হ্যাঁ, এর আগে 2015 সালে আমাকে মারধর করা হয়েছে। আমার স্ত্রী সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট, আজকে 8 বছর ধরে। সেই সময়ে দাঁড়িয়ে আমাকে মারা হয়েছে। কোনো সুরাহা মানে কোনো ব্যবস্থা বা কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। আপনি আতঙ্কে আছেন? হ্যাঁ, একদম আতঙ্কে আছি, কারণ আমাকে চলাফেরা করতে হয় চারদিকে। আমি কাজকর্ম করে খাই। যিনি সিপিএম কর্মী রয়েছেন অভিক চৌধুরী, তিনি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন, ঠিক কথাই, কিন্তু পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। এরই প্রতিবাদে থানা ঘেরাওয়ের অভিযান, ইতিমধ্যেই থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে প্রার্থী সৃজন ভট্টাচার্য। শুক্রবার রাতেই আক্রান্ত সিপিএম কর্মী পাটুলি থানায় অভিযোগ দায়ের করলেও দোষীদের গ্রেপ্তার করা হয়নি। ফলস্বরূপ পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ডেপুটেশনও জমা দেন তিনি। পাশাপাশি রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন বাম কর্মী সমর্থকদের। তৃণমূলেই আছে মন্তব্য সৃজনের। সময় বারবার এই ধরনের অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হয়েছেন মানুষ, সাধারণ মানুষ, এবং এই যা হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, তৃণমূলেই আছে। ভয় না পেলে, ভয়ে হাঁটু ঠকঠক করে না কাঁপলে কেউ ক্যান্সার আক্রান্তের গায়ে হাত দেয় না। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পুলিশ যা করতে থাকে, মমতা ব্যানার্জির আমলে পুলিশের কি বক্তব্য হবে? আচ্ছা দেখছি, আচ্ছা দেখব। থানার 100 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে এবং সিপিএম এর মঞ্চ সেখানে গিয়ে তৃণমূলের ঝান্ডা বেঁধে দেওয়ার তাল করছে, বচসা হচ্ছে, সামনে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে। এই ধরনের ঘটনা ঘটেছে। ক্যান্সার আক্রান্ত কর্মী সে চায়ের দোকানে চা খেতে গেছে, অশ্রাব্য গালিগালাজ। একটার পর একটা ঘটনা ঘটেছে। আমাদের কাছে খবর আসছে বিভিন্ন এলাকায়, এখানেই সামনে কেকে দাস কলেজের পিছনে একটা কনস্ট্রাকশন, সেখানে সমাজ বিরোধীরা জড়ো হওয়ার চেষ্টা করবে। এই খবর আমরা যা এসছে আমরা প্রশাসনকে জানিয়েছি। গোটাটা বলেছে দেখছি। আমরা বেরোনোর আগে একটাই কথা বলে এসেছি, আপনারা যদি অনন্তকাল দেখেন, মানুষ কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না। সৃজনের অভিযোগের তীরে সুজয় মিত্র এবং সৌরভ ঘোষ নামে তৃণমূলের অনুগামীরা। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক, আমাদের ফেভার করতে হবে না, এটা যাদবপুর, মনে রাখতে হবে। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে করা বার্তা সৃজনের। হ্যাঁ, বললাম তো, আমি তো অন ক্যামেরা বলে গেছি। সুজয় মিত্র, সৌরভ ঘোষ, এই দুজন দুষ্কৃতী, পরিচিত দুষ্কৃতী, ক্রিমিনাল রেকর্ড আছে, গ্রেপ্তার হয়েছে আগে। ওয়াই শুড নট পুলিশ টেক দ্য অ্যাকশন? যে থানা ঘেরাও হলো, এটা বুঝে নিতে হবে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। প্রশাসনকে কাউকে ফেভার করতে বলছি না, আমাদের ফেভার করতে হবে না। নিরপেক্ষ ভূমিকা পালন করুন, মানুষ তার ভোট নিজে দিক, তারপরে দেখা যাবে। সেই জায়গা থেকে যদি কেউ নড়াচড়া করে, তাহলে মানুষের প্রতিরোধ। এটা যাদবপুর, মনে রাখতে হবে। এটা কিন্তু যাদবপুর তার নিজের। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।